শীতকাল মানেই পিকনিক আর ঘোরাঘুরি। নভেম্বর মাসের এক রোদ ঝলমলে দিনে আমরাও ঘুরে এলাম ইকো পার্কের মিনি জু হরিণালয় থেকে। ইকো পার্কের গেট নাম্বার 4-এ এই জু। গরমকালে খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, শীতকালে সকাল 9:30 থেকে বিকেল 5:30। টিকিট মূল্য 5 বছর পর্যন্ত 20 টাকা, 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা। বৃহস্পতিবার বন্ধ থাকে। ভেতরে ঢুকতেই একদিকে বাচ্চাদের জন্য রয়েছে প্লেগ্রাউন্ড, অন্যদিকে এভিয়ারি। নানান ধরনের বিরল প্রজাতির রং বেরঙের পাখি রয়েছে এখানে। আমরা গেছিলাম দুপুর 2টো নাগাদ। প্রচণ্ড রোদে তখন সব পশু পাখি একটু ছায়ায় লুকিয়েছিল, কিন্তু বিকেলে ফেরার সময় তাদের একদম অন্য রূপ দেখলাম। তাই আমার মতে ইকো পার্ক ঘুরে বিকেল 4টে নাগাদ গেলে বা একদম সকালে গেলে মন ভরে তাদের কার্যকলাপ উপভোগ করতে পারবে। যেহেতু এই চিড়িয়াখানাটি বেশ ছোট, তাই 1.5 থেকে 2 ঘন্টায় পুরো ঘুরে দেখা সম্ভব। তবে বাচ্চাদের নিয়ে গেলে খোলা মাঠ, পার্ক বা ক্যাফেতে অনেকক্ষণ সময় কাটিয়ে নেওয়া যাবে। এভিয়ারি পেরিয়ে আমরা চলে গেলাম জিরাফের খাঁচায়। দুপুরের রোদে তারাও ছায়ার সন্ধানে, তবে বিকেলে তাদের এই রূপ দেখলাম। জিরাফের খাঁচার পাশেই রয়েছে একটি ছোট্ট জলাশয়। তাতে জলহস্তী মহাশয় ডুবে রয়েছেন, আর তারই পাশে একটা পানকৌড়ি বেশ ডানা মেলে রোদ পোহাচ্ছে। এরপর পালা এলো নানা প্রকার হনুমানের। এতগুলো গাছের ফাঁকে তাদের খুঁজে বের করাও বেশ রোমাঞ্চকর লাগছিল। বিরল প্রজাতির এই জীবগুলো সত্যি অসাধারণ। হরিণালয়ের বেশ কিছু প্রাণীকে অ্যাডপ্ট করেছে কোল ইন্ডিয়া। তোমরাও যদি অ্যানিম্যাল অ্যাডপশনে ইন্টারেস্টেড হয়ে থাকো, তাহলে হরিণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই ব্যাপারে সমস্ত তথ্য পেয়ে যাবে। এর পাশেই আরেকটি জলাশয়ে রয়েছে কুমির, তবে তারা জ্যান্ত না পাথর বোঝার উপায় নেই, একভাবে সানবাত করছে। আর সবচেয়ে মজাদার ছিল এই 2 হুলক গিবন। সবচেয়ে আনন্দে যেন তারাই রয়েছে। জুয়ের ঠিক মাঝামাঝি রয়েছে নেচার্স ক্যাফে। বেশ খোলামেলা এই ক্যাফেতে চা কফি থেকে শুরু করে মেন কোর্স সবই পাবে, দামও রিজনেবল। আমরা ট্রাই করলাম ফ্রাইড রাইস, গার্লিক চিকেন আর ফ্রাইড আইসক্রিম। কোয়ান্টিটি ও কোয়ালিটি দুই ভালো। অবশেষে দেখা মিলল হরিণ দলের। এখানে স্পটেড ডিয়ার আর বার্কিং ডিয়ার তোমরা দেখতে পাবে। পুরো জু ঘুরে ফেলার পর অনেকক্ষণ অপেক্ষা করে দেখা পেলাম জেব্রা মহাশয়ের।
কথায় সপরিবারে শীতকালে একটা ছুটির দিন কাটিয়েই আসতে পারো হরিণালয়ে। তোমাদের যদি হরিণালয় সম্পর্কিত আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।